আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে একটা সাবজেক্ট রিভিউ করব, সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। এবং আজকের যে সাবজেক্টটা রিভিউ করতেছি, এই সাবজেক্টটাও কিন্তু বেশ হাই ডিমান্ডেড সাবজেক্ট। অর্থাৎ আর্টসের মধ্যে যে প্রথম 5টা যে সাবজেক্ট থাকে, সেই 5টার মধ্যে একটা, মানে শিক্ষার্থীরা আর কি এটা মনে করে থাকে, বা এটা কিন্তু দিয়ে থাকে প্রথম 5টার মধ্যে একটা। তো শুরুতে যদি বলি, এই রাষ্ট্রবিজ্ঞানের সুবিধা কী কী, এই রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট পড়ে আপনি কী কী সুবিধা পাবেন, এই কারণেই তো আপনি পড়বেন, নাকি? সুবিধা না থাকলে তো পড়বেন না। তো শুরুতে যদি বলি, গবেষক। আপনি রাষ্ট্রবিজ্ঞান পড়ে রাষ্ট্রবিজ্ঞানী হতে পারবেন, মানে গবেষক। যদিও আমাদের দেশে সেই সুযোগটা কম, কিন্তু আপনি বিদেশে কিন্তু স্কলারশিপ নিয়ে যেতে পারবেন। যেটা নিয়ে আমি কিন্তু 5 নম্বরই বলেছি যে বিদেশি স্কলারশিপ আছে। তো বিদেশেও হতে পারবেন বা বাংলাদেশেও হতে পারবেন, তবে পড়াশোনাটা একটু ভালো করে করতে হবে এবং গবেষণাটা করতে হবে। আমি তো একটু আগেই বললাম, আমাদের দেশে সেরকমভাবে যদিও গবেষণার সুযোগ নাই। তারপর হচ্ছে আপনি বিসিএস পরীক্ষা দিতে পারবেন বা শিক্ষা ক্যাডার হতে পারবেন। কারণ রাষ্ট্রবিজ্ঞান মানে যেটা হচ্ছে আপনার ইন্টারে বা হচ্ছে 9-10-এ পৌরনীতি নামে যে বইটা আর কি পড়ানো হয়, ওইটা আসলে আর কি রাষ্ট্রবিজ্ঞান অনার্সে। তো সেই বইটা কিন্তু পড়াতে পারবেন। আর যে কোনো প্রাইমারি স্কুল, হাই স্কুল, সেখানেও কিন্তু শিক্ষকতা করতে পারবেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হতে পারবেন, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হতে পারবেন, ব্যাংক জব বা বিভিন্ন মন্ত্রণালয়ের জব করতে পারবেন। মানে ব্যাংক জব তো সবাই করতে পারে, এটা আপনাদের অনেকের ধারণা থাকতে পারে যে ব্যাংক জব করতে পারে না, যারা শুধু কমার্সে পড়ে তারাই করতে পারে, আমরা হয়তো বা করতে পারবো না। এমনটা কিন্তু না। বাংলাদেশে তেমন কোনো কিন্তু ধরাবাঁধা কিন্তু নিয়ম নাই যে এরাই শুধু ব্যাংক জব করতে পারবে আর অন্য কেউ করতে পারবে না, এমন না। বরং ব্যাংক জবে আপনার বাংলা থেকে প্রশ্ন হয়, ইংরেজি থেকে প্রশ্ন হয়। আর আপনার সম্ভবত, আমি যতটুকু জানি, যে কমার্সের যেসব সাবজেক্ট আছে সেখান থেকে কিন্তু কোনো প্রশ্নই হয় না। অর্থাৎ বুঝতেই তো পারতেছেন, মানে বাংলাদেশের মানে চাকরি হয়, চাকরিতে আসলে কোন কোন সাবজেক্টে প্রশ্ন হয়, সেটা হচ্ছে বাংলা, জিকে এবং ইংরেজি, এটা হচ্ছে মেন। তারপর আপনার বিদেশি স্কলারশিপ, এই সাবজেক্টে প্রচুর বিদেশে আর কি স্কলারশিপ আছে, যে কোনো দেশে আছে। আপনার ইউরোপিয়ান দেশে তো মানে অভাব নাই, আমেরিকাতেও আছে। তবে একটু ভালো করে পড়াশোনা করতে হবে, সিজিপিটা একটু ভালো তুলতে হবে, এটা হচ্ছে শর্ত। এরপর হচ্ছে আপনার বড় বড় কোম্পানিতেও জবেও কি আছে, আপনার সুযোগ আছে, আপনি বড় বড় কোম্পানিতে জব করতে পারবেন। এটা কিন্তু একটা দারুণ সুযোগ। এবং রাষ্ট্রবিজ্ঞান থেকে কিন্তু বেশ ভালো স্টুডেন্ট আর কি সেখানে যায়। এছাড়াও অন্যান্য চাকরি, মানে অন্যান্য যেসব ছোটো বড়ো চাকরি আছে সেগুলোও কিন্তু করতে পারবেন। বেসরকারি সরকারি 2 জায়গায় সুযোগ আছে। অর্থাৎ বুঝতেই পারছেন, সাবজেক্টটা কিন্তু খারাপ না। আর আপনি যে কোনো সাবজেক্টে পড়েন না কেন, সাবজেক্ট আসলে ভালো করে পড়লে আসলে কোনোটাই খারাপ না। প্রত্যেকটা সাবজেক্টেরই ক্যারিয়ার আছে। এগুলো কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো আর কি একটু কম ক্যারিয়ার, সেগুলো নিয়ে আমি কথা বলবো সামনের সাবজেক্ট রিভিউতে। তো আশা করি আজকের সাবজেক্ট রিভিউটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আরও যদি কিছু জানতে ইচ্ছা হয় তারপরও কমেন্ট করুন, সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের সাবজেক্ট রিভিউ ছিল এতটুকুই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।